আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছোট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো, যেভাবে আছো, ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরাজি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 29 দ্য গোল্ডেন গোস টপিক নিয়ে আলোচনা করব। তো টপিকে আমরা প্রথমে রিডিং পড়ব, তারপরে অর্থ বোঝার চেষ্টা করব, তারপর আমরা প্র্যাকটিসে চলে যাব। প্র্যাকটিসে গিয়ে আমরা ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স, ট্রান্সলেট ইনটু ইংলিশ, কোশ্চেন অ্যান্সার এগুলি নিয়ে মোটামুটি আমরা প্র্যাকটিস করে পরে আমরা হোমওয়ার্কের কাজে চলে যাব। তো আমাদের ইংলিশ ফর টুডে বইটি সবাই হাতে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ইংলিশ ফর টুডে বইটি হাতে নাও। ঠিক আছে, আমরা একটু বইটি হাতে নেই। ইংলিশ ফর টুডে ক্লাস 2 বইটি হাতে নিয়ে ইউনিট 29-এ আমরা চলে যাই। চলো আমরা ইউনিট 29-এ কী আছে একটু দেখি। তো চলো ইউনিট 29 এ স্টোরি দ্য গোল্ডেন গোস লেসন্স 1-3 গল্প দ্য গোল্ডেন গোস সোনালী রাজহংসী, তাই না? তো এতে কি বলেছে একটু দেখি। লুক, লিসেন অ্যান্ড সে। দেখো এবং শোনো, তাই না? লুক, লিসেন অ্যান্ড সে, দেখো এবং শোনো এবং বলো। তো এখানে কি বলেছে দেখো, যে বিগ একটি বড় একটা ডিমের ছবি। হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? হ্যাঁ, এখানে প্রথমে কি আছে? বড় একটা ডিমের ছবি, তাই না? তাহলে কি হবে? বিগ অর্থ কি হবে? বড়। হ্যাপি, ডান পাশে দেখো ছবিটি, একটি বাচ্চা সুন্দর করে একটু হাসি দিয়েছে, তার মানে সে হ্যাপি। HAPPY, হ্যাপি। হ্যাপি অর্থ সুখী বা আনন্দিত। RICH, রিচ, একটা লোক আছে ওখানে লাঠি নিয়ে হাঁটাহাঁটি করতেছে, অর্থাৎ এখানে রিচ বোঝানো হয়েছে যে সে ধনী লোক, ধনী। SMALL, স্মল, এখানে একটি ছোট ডিমের পিকচার দেওয়া আছে দেখো, অর্থাৎ স্মল অর্থ ছোট, স্যাড অর্থ দুঃখিত, পোর অর্থ দরিদ্র, তাই না? লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। তো আমরা দেখলাম একটা বড় ডিম, একটি ছোট ডিম, একজনে খুব হাসি খুশি আর একজনে খুব দুঃখিত, একজনে ধনী একজনে গরিব, তাই না? কম্পেয়ার করা হয়েছে। বিপরীত, এখানে বিগের বিপরীত হয়েছে স্মল, হ্যাপির বিপরীত স্যাড, রিচের বিপরীত পোর। এই জিনিসগুলি মূলত ওয়ার্ডগুলি দিয়ে বোঝানো হয়েছে। তো আমরা কি দেখলাম? একটি লম্বা ও খাটো বড় এবং ছোট ডিম দেখলাম, তাই না? আর কি দেখলাম আমরা? যে হ্যাপি এবং স্যাড, তারপরে রিচ অ্যান্ড পোর। তো এই ছিল আমাদের লুক, লিসেন অ্যান্ড সের কিছু ওয়ার্ড, এবং সেই ওয়ার্ড থেকে আমরা ওয়ার্ডগুলির অর্থ জানলাম। চলো এবার আমরা বিতে দেখি, বিতে আসলে কি বলেছে একটু দেখে নিই। বি, ড্র এ হ্যাপি ক্যাট, ড্র এ স্যাড ক্যাট। এখন ওই যে যেখানে স্কোয়ারের মতো দুইটি চিত্র, স্কোয়ার দেওয়া আছে, বর্গের মতো আঁকা আছে, ভিতরে একটা হ্যাপি ক্যাটের ছবি আঁকতে বলছে। এগুলি পরে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, একটু আঁকতে পারো কিনা দেখবে। আর এই ডান পাশের ছবিটিতে একটা স্যাড ক্যাটের ছবি দেবে, ঠিক আছে? তো এই ছিল এই বিতে কাজগুলো, এটাই করতে হবে যে একটা স্যাড বিড়াল আর একটা হ্যাপি বিড়ালের ছবি আঁকতে হবে। এখানে হচ্ছে যে আঁকা আঁকির কাজ। আমরা সিতে আমরা চলে যাই। সিতে কি বলেছে একটু দেখে নিই। সিতে বলেছে রিড, লেবেল দ্য পিকচার, তাই না? বলেছে পড়ো, ছবিটি চিহ্নিত করো, তাই না? তো দিস ইজ এ গুস, দেখো দিস প্রথম সেন্টেন্সটি হলো দিস ইজ এ গুস, অর্থাৎ অর্থ হচ্ছে এটি একটি রাজহংসী। এখন আমরা পিকচারে কি দেখতে পাচ্ছি? পিকচারে দেখো রাজহংসীর বাম পাশে যে বক্স করা আছে ওখানে লিখতে হবে দিস ইজ এ গুস, ঠিক আছে? তোমরা পেন্সিল দিয়ে একটু লিখে ফেলো, দিস ইজ এ গুস, বাম পাশের বক্সে। হ্যাঁ, রাজহংসীর ছবিটা যেখানে আছে তার বাম পাশে, হাঁসের ছবির ডান পাশে, আমাদের দিক থেকে তাকাইলে বাম পাশে। আর ডিমের ছবির ডান পাশে একটা বক্স আছে দেখো, ওখানে কি লিখতে হবে তাহলে? আমাদের নিচের সেন্টেন্সটা আমরা একটু পড়ে নিই। এ গুস লেস এগস, তাই না?
রাজহংসী ডিম পারে। এখন এ গুজ লেস এক্স, ডান পাশের বক্সে দেখো, চিত্রের দিকে তাকাও, ডিমের ডান পাশের বক্স, ওখানে লিখতে হবে এ গুজ লেস এক্স, তাই না, রাজহংসী ডিম পারে। তো এই ছিল আমাদের 58 পেজে ইউনিট 29 লেসনস 1-3 এর কথা। চলো এবার আমরা দ্য গোল্ডেন গুস স্টোরি, দ্য গোল্ডেন গুস লেসনস 4 থেকে 6 যে কথাগুলি বলা হয়েছে সেগুলি নিয়ে একটু আলোচনা করব। তো চলো আমরা লেসনস 4-6 চলে যাই। চলো আমরা স্টোরি দ্য গোল্ডেন গুজের লেসনস 4-6 কী বলেছে একটু দেখে নিই। লুক অ্যান্ড লিসেন, তাই না, দেখো এবং শোনো। ছবিটির দিকে তাকাও, দেখো একটা লোক, ওই যে ফার্মার, তাই না, ওই যে ডিমটি সে নিয়ে যাচ্ছে, রাজহংসীকে তুলে নিচে থেকে ডিমটি নিয়ে যাচ্ছে। আর ওখানে ডান দিকের যে ছবিটি আছে ওখানে ফার্মার বসে আছে ডিম বিক্রি করার জন্য, তাই না। তো চলো এখানে আমাদের কি বলেছে স্টোরিতে একটু দেখে নিই। এ পোর ফার্মার হ্যাজ এ গুস, তাই না, অর্থটা কি হয় বলো। একজন দরিদ্র কৃষকের একটি রাজহংসী ছিল। এভরিডে দ্য গুস লেস অ্যান এগ, প্রতিদিন, এভরিডে তো জানোই তোমরা, প্রতিদিন রাজহংসীটি একটি ডিম পারে। ইটস এ গোল্ডেন এগ, এটি একটি স্বর্ণের ডিম। এভরিডে দ্য ফার্মার সেলস দ্য এগ, কৃষক প্রতিদিন ওই ডিম বিক্রি করে। ঠিক আছে, এই ছিল অর্থটা। তাহলে আমি আবার একটু রিডিং পড়ছি, তোমরা শোনো। রিডিং পড়াটা খুব ভালো করে পড়া শিখবে। এ পোর ফার্মার হ্যাজ এ গুস, এভরিডে দ্য গুস লেস অ্যান এগ, ইটস এ গোল্ডেন এগ, এভরিডে দ্য ফার্মার সেলস দ্য এগ। ঠিক আছে, তো এই ছিল আমাদের প্রথম প্যারা। আমরা একটু নিচে চলে যাই, দেখি নিচে আমাদের কি আছে। আমরা ছবি দেখব, তারপরে ওখান থেকে আমরা দেখব যে কি বলেছে। ঠিক আছে, তো চলো আমরা ছবিটির দিকে একটু তাকাই। ছবিটিতে কি হয়েছে, কৃষক কি হয়েছে, কৃষক খুব কষ্ট পেয়ে বসে আছে, দেখো গালে হাত দিয়ে বসে আছে। ছবিটির দিকে একটু তাকাও ভালো করে, তাই না, গালে হাত দিয়ে সে বসে আছে। কেন বসে আছে দেখো, আমরা তাহলে পরে আমরা বুঝতে পারবো যে কেন সে বসেছিল। তো নিচের প্যারাটার দিকে প্যারাতে চলে যাই। দ্য ফার্মার থিংস আই ওয়ান্ট টু বি রিচ, আই হ্যাভ অ্যান আইডিয়া। তো কৃষকটি ভাবলো আমি ধনী হতে চাই, আমার একটি পরিকল্পনা আছে। আইডিয়া অর্থ পরিকল্পনা, তাহলে কি দাঁড়ালো, দ্য ফার্মার থিংস আই ওয়ান্ট টু বি রিচ, আই হ্যাভ অ্যান আইডিয়া, তাই না। তো কৃষকটি ভাবলো আমি ধনী হতে চাই, আমার একটি পরিকল্পনা আছে। দ্য ফার্মার থিংস অল দ্য এগস আর ইনসাইড দ্য গোস, কৃষক ভাবলো রাজহংসীটির পেটের ভিতরে সব ডিম আছে। হ্যাঁ, ও দেখতেছে যে প্রতিদিন একটা একটা ডিম পড়তেছে, সোনার ডিম, তাহলে ওর পেটে যেন কত ডিম আছে, এরকম সে ভাবতে শুরু করলো আর কি, যে এভাবে প্রতিদিন একটা একটা করে ডিম নেবো আর একটা একটা করে বিক্রি করবো, এত সময় লাগবে, তার চেয়ে যদি পেটটা কেটে একবারে সব স্বর্ণের ডিমগুলি বের করতে পারি তাহলে তো অনেক লাভবান হবে, আমি অনেক বড়, খুব অল্প সময়ে আমি অনেক ধনী হতে পারবো, এইটা সে ভাবতে লাগলো। তো দেখি নিচের প্যারাটায় কি বলেছে। দ্য ফার্মার থিংস অল দ্য এগস আর ইনসাইড দ্য গোস, কৃষক ভাবলো রাজহংসীটির পেটের ভেতরে সব ডিম আছে। হি কিলস দ্য গোস, সে রাজহংসীটিকে মেরে ফেললো। হি ওপেন্স ইটস বেলি, সে এটির পেট চিরল। বাট দেয়ার আর নো এগস, কিন্তু সেখানে কোনো ডিমই নেই। কি দেখেছে সে, সেখানে আর কোনো ডিমই ছিল না। ঠিক আছে, তারপর দেখি কি বলেছে। এই পৃষ্ঠায় আমাদের নেই, চলো আমরা 60 পেজে চলে যাই। তোমরা 60 পেজে সবাই চলে যাও। তো চলো আমরা লেসন 7 থেকে 9 পর্যন্ত কী বলেছে একটু দেখে নিই। এখানে লুক অ্যান্ড লিসেন, হ্যাঁ, লুক অ্যান্ড লিসেন, দেখো এবং শোনো। ঠিক আছে, তো কি বলেছে দেখো, পিকচারটা একটু দেখে নিই। সে একেবারে মাথায় হাত দিয়ে বসে আছে কষ্টে, তাই না। তো কি হলো এখন দেখো, দ্য ফার্মার হ্যাজ নো গুস, কৃষকের আর কোনো রাজহংসী রইল না। হি হ্যাজ নো মানি, তার আর কোনো টাকা পয়সাও রইল না। হি ইজ স্যাড, সে এখন অসহায়। এখানে এখন অসহায় অর্থেই আমাদের স্যাডটাকে বোঝানো হয়েছে, কারণ তার তো আর ডিমও পারবে না, সে বাজারে বিক্রিও করতে পারবে না, টাকা পয়সাও তার কাছে থাকবে না। এই জন্য এই লাইনগুলি এভাবে বলেছে। দ্য ফার্মার হ্যাজ নো গুস, হি হ্যাজ নো মানি, হি ইজ স্যাড। বুঝতে পেরেছ? তো তোমরা একটু ভালো করে রিডিং পড়বে, এই গল্পটি বারবার পড়বে, আর প্রতিটি সেন্টেন্স খুব সুন্দর করে স্পেলিং করে পড়বে এবং সঠিক উচ্চারণে পড়া শিখবে। রিডিং বারবার পড়বে, রিডিং ভালো পড়তে না পারলে কিন্তু কোশ্চেনও বুঝতে পারবে না, লেখা বুঝতে পারবে না। ঠিক আছে,
তো চলো আমরা দেখি বইয়ে পরে আমাদের কী কাজ আছে। আমরা আমাদের সিলেবাস অনুযায়ী পরে কাজ করব, কিন্তু বইয়ের কাজগুলি আগে শেষ করে নিই, ঠিক আছে? তো চলো আমরা বিতে চলে যাই। বিতে এখানে কিছু ট্রু ফলসের কথা বলা হয়েছে। পেয়ার ওয়ার্ক, সে ট্রু আর ফলস, ইফ ফলস সে দ্য ট্রু আনসার, তাই না? ওয়ান, এগুলি আমরা মুখে মুখে বলবো। দেখো আমি বইয়ের ভিতরে ট্রু ফলসটা লিখে নিচ্ছি এবং আনসারটা ফলস হলে কারেক্ট বাক্যটা বলবো মুখে মুখে। আমাদের পরীক্ষা যেহেতু এগুলি নাই, এগুলি আমরা আলোচনা করব, কিন্তু পরীক্ষার জন্য আমাদের সিলেবাসে যা আছে সেগুলি শিখবো। দ্য ফার্মার সেলস দ্য এগ এভরিডে, তাই না? কৃষকটি প্রতিদিন ডিম বিক্রি করে। হ্যাঁ, আমরা দেখেছি যে কি দেখেছি গল্পে, যে কৃষকের একটি রাজহংসী ছিল, রাজহংসীতে স্বর্ণের ডিম পারতো, সে বাজারে বিক্রি করতো। তাহলে অবশ্যই ট্রু, TRUE ট্রু। দেখো ট্রু, দ্য ফার্মার বাইস এগস এভরিডে, তাই না? কি বলেছে, কৃষকটি প্রতিদিন ডিম বিক্রি করে, তাই না? দ্য ফার্মার সেলস এগস, হ্যাঁ, সে তো অনেকগুলি ডিম এগস যেহেতু বলেছে, সে তো একটি একটি ডিম বিক্রি করে, তো ফলস। কারেক্ট আনসার তাহলে কি হবে? দ্য ফার্মার দ্য ফার্মার ট্রু অ্যান্সার হবে দ্য ফার্মার সেলস এগস এভরিডে, তাই না? সেলস এগস এভরিডে, সে ডিম, কৃষক প্রতিদিন ডিম, সরি, দ্য ফার্মার বাইস এগস এভরিডে, কৃষকটি প্রতিদিন ডিম ক্রয় করে। না, আমরা দেখছি সে ডিম বিক্রি করে, তাহলে আনসার হবে দ্য ফার্মার সেলস এগস এভরিডে। পরের সেন্টেন্সটি কি, দ্য ফার্মার ইজ রিচ। হ্যাঁ, আমরা দেখেছি দ্য ফার্মার ইজ রিচ, আমরা গল্পে ধনী দেখিনি কৃষকটিকে, আমরা কি দেখেছি, সে দরিদ্র, তাহলে কি ফলস। কারেক্ট কি হবে, দ্য ফার্মার ইজ পোর। তারপরে 4 নম্বর সেন্টেন্স কি আছে, দ্য ফার্মার ইজ স্যাড অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে কৃষকটি দুঃখিত হলো। তা অবশ্যই আমরা দেখেছি পিকচারে যে সে একদম মনের দুঃখে বসে আছে, তাই না? তাহলে কি ট্রু, TRUE ট্রু। তারপর আমাদের ইনস্ট্রাকশনে কি বলেছে দেখি আমরা, সিতে কি বলেছে বইয়ে, আমরা বইয়ের কাজটা আগে শেষ করে নিই। সি পেয়ার ওয়ার্ক, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ। আমরা পরে এটা কোশ্চেনে করব, কিন্তু এর আগে আমরা একটু দেখে নিই আমরা কি ভাববো। যে জোড়াবদ্ধ কাজ, পেয়ার ওয়ার্ক মানে জোড়াবদ্ধ কাজ, এই গল্পের নীতিকথা কি হতে পারে বলে তুমি মনে করো? তা আনসারটা এভাবেই লেখা যায়, আই থিঙ্ক দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ গ্রাবস অল লজ অল। ঠিক আছে, এই ছিল আমাদের এই স্টোরি দ্য গোল্ডেন গুস, লেসনস 1 থেকে 9 পর্যন্ত যে বইয়ে কথাগুলি আছে, ইনস্ট্রাকশন আছে, প্র্যাকটিস করার জন্য যে জিনিসগুলি দেওয়া হয়েছে সেগুলি আমরা আলোচনা করলাম। চলো আমরা এখন স্টোরি দ্য গোল্ডেন গুজের প্র্যাকটিসে চলে যাই। আমরা এই টপিক থেকে যে প্র্যাকটিস করব সেগুলি নিয়ে এখন ক্লাস সাজাই। হ্যাঁ, তো চলো আমরা প্রথমে ওয়ার্ড মিনিং দেখব। চলো এখান থেকে আমরা কিছু ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করি। STORY স্টোরি, গল্প। সে তোমরা একটু লিখে ফেলবে, সাথে সাথে একটু লিখে ফেলবে। ক্লাস ওয়ার্কের খাতায় এখন লেখো, পরে সুন্দর করে হোমওয়ার্কের খাতায় লিখবে। হোমওয়ার্ক করবে এটি, কিন্তু সেটা সুন্দর করে লিখতে হবে। এখন তোমরা লিখে ফেলো তাড়াতাড়ি। SAPPY হ্যাপি, আনন্দিত। GOOC গুজ, রাজহংসী। GOLDEN গোল্ডেন, সোনালি। LABL লেবেল, চিহ্নিত করা। RICH রিচ, ধনী। KILL কিল, মেরে ফেলা। INSID ইনসাইড, ভিতরে। IDEA আইডিয়া, পরিকল্পনা। THINK থিঙ্ক, চিন্তা করা। MONEY মানি, টাকা পয়সা। MORAL মোরাল, উপদেশ বা নীতি কথা। END এন্ড, শেষ। BUY বাই, ক্রয় করা। আমি আবার একবার পড়ে যাচ্ছি, একটু শুনে নাও তোমরা। এই ফাঁকে একটু লিখে ফেলো, কারণ লিখতে তো হবেই। লিখলে তোমার প্র্যাকটিসও হয়ে যাবে, শেখাও হয়ে যাবে। তারপরে হোমওয়ার্কের খাতা যখন আবার তুলবে তখন পুরো জিনিসটাই আরও ভালো করে শিখতে পারবে। তো চলো ওয়ার্ড মিনিংগুলি আবার নিয়ে একটু আলোচনা করি আবার। স্টোরি, গল্প। হ্যাপি, আনন্দিত। গোস, রাজহংসী। গোল্ডেন, সোনালি। লেবেল, চিহ্নিত করা। রিচ, ধনী। কিল, মেরে ফেলা। ইনসাইড, ভিতরে। আইডিয়া, পরিকল্পনা। থিঙ্ক, চিন্তা করা। মানি, টাকা পয়সা। মোরাল, উপদেশ বা নীতি কথা। এন্ড, শেষ। বাই, ক্রয় করা। এই ছিল আমাদের স্টোরি দ্য গোল্ডেন গুসের মোটামুটি যে নতুন নিউ ওয়ার্ডসগুলি আমরা পেয়েছি সেগুলির মিনিংগুলি আমরা দেখলাম। চলো এখন আমরা কিছু ওয়ার্ডের মেক সেন্টেন্স করি। হ্যাঁ, এবার আমরা মেক সেন্টেন্সে চলে যাই।
মেক সেন্টেন্স প্রথম আমরা ফার্মার দিয়ে করব, ফার্মার্স গ্রো ক্রপস। ফার্মার্স, যে আরেকটি কথা মনে রাখবে, যে সব ওয়ার্ড দিয়ে তোমরা মেক সেন্টেন্স তৈরি করবে সেই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করবে, ঠিক আছে? ফার্মার, ফার্মার্স গ্রো ক্রপস। আইডিয়া, আই হ্যাভ অ্যান আইডিয়া, আইডিয়া নিচে দেখো আন্ডারলাইন করা হয়েছে, আই হ্যাভ অ্যান আইডিয়া। মানি, MONEY, মানি, আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা পয়সা নেই, তাই না, আমার একটি আইডিয়া আছে, এইভাবে আর কি। আই হ্যাভ নো মানি। এভরিডে, আই ব্রাশ মাই টিথ এভরিডে। ওকে, তো এভরিডে নিচে এখানে আন্ডারলাইন করা হয়েছে। আমি আবার সেন্টেন্সগুলি বলছি, ওয়ার্ডগুলি বলছি এবং সেন্টেন্সগুলিও বলছি, তোমরা শোনো এবং লিখেও ফেলো। ফার্মার, ফার্মার্স গ্রো ক্রপস। আইডিয়া, আই হ্যাভ অ্যান আইডিয়া। মানি, আই হ্যাভ নো মানি। এভরিডে, আই ব্রাশ মাই টিথ এভরিডে। আর বারবারই তোমাদের বলা হচ্ছে যে ওয়ার্ড দিয়ে আমরা মেক সেন্টেন্স করব সেই ওয়ার্ডের নিচে আমরা আন্ডারলাইন করব। ওকে, তো এই ছিল আমাদের মেক সেন্টেন্স। চলো আমরা এখন এই ইউনিট 29-এর দ্য গোল্ডেন গোজের একটু ট্রান্সলেট ইন্টু ইংলিশ করি, বাংলা থেকে ইংরেজি একটু শিখে নিই। হ্যাঁ, বাংলা থেকে ইংরেজি একটু দেখে নিই। ট্রান্সলেট ইন্টু ইংলিশ তোমরা লিখে ফেলো, এই ফাঁকে লিখে ফেলো সিডাব্লিউ খাতায়। দেখো, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, যে সেন্টেন্সগুলি বাক্য থেকে আমরা ট্রান্সলেট করব সেই বাক্যগুলি দেখো। এটি একটি স্বর্ণের ডিম, তাই না? ইটস আ গোল্ডেন এগ। ইটস আ গোল্ডেন এগ, এটি একটি স্বর্ণের ডিম। ইটস আ গোল্ডেন এগ। আমি ধনী হতে চাই। আই ওয়ান্ট টু বি রিচ। দেখেছ, আই ওয়ান্ট টু বি রিচ। কৃষকটি দরিদ্র। দ্য ফার্মার ইজ পোর। POOR, পোর, দরিদ্র। কৃষকটি, দ্য ফার্মার। হ্যাঁ, তুমি যখন ট্রান্সলেট করবা তখন ভার্ব নিয়ে আসতে হবে। দ্য ফার্মার ইজ পোর, অর্থাৎ কৃষকটি হয় দরিদ্র, এরকম। দ্য ফার্মার ইজ পোর। আবার একটু দেখো, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, এটি একটি স্বর্ণের ডিম। ইটস আ গোল্ডেন এগ। আমি ধনী হতে চাই। আই ওয়ান্ট টু বি রিচ। কৃষকটি দরিদ্র। দ্য ফার্মার ইজ পোর। তারপরে আরও আছে, দেখো আরও একটু আছে, নিচে নিচে লিখেছি সেটা আমি। কৃষকের, একটু খেয়াল করো, ট্রান্সলেট ইন্টু ইংলিশ আবার লিখেছি, আমি বলে লিখে ফেলেছি ওটা। ট্রান্সলেট ইন্টু ইংলিশ ওটা তোমরা লিখবে না, তোমরা কৃষকটি দরিদ্র তারপরে যাবা, কৃষকের আর কোনো রাজহংসী রইল না, ঠিক আছে? কৃষকের আর কোনো রাজহংসী রইল না। ট্রান্সলেট ইন্টু ইংলিশ ওটা কিন্তু লিখবে না। কৃষকের আর কোনো রাজহংসী রইল না। দ্য ফার্মার হ্যাজ নো গুস। দ্য ফার্মার হ্যাজ নো গুস। কৃষকের আর কোনো রাজহংসী রইল না। দ্য ফার্মার হ্যাজ নো গুস। সে এখন অসহায়। হি ইজ স্যাড। সে এখন অসহায়, এখানে আমরা হি ইজ স্যাড লিখবো, ঠিক আছে? এখানে স্যাড বলতে অসহায় বোঝানো হয়েছে। তো আমি ট্রান্সলেট ইন্টু ইংলিশগুলি আবার পড়ছি, সেন্টেন্সগুলি আবার পড়ছি, একটু মনোযোগ দিয়ে শুনবে এবং লিখে ফেলবে, দেখে দেখে লিখে ফেলবে। এটি একটি স্বর্ণের ডিম। ইটস আ গোল্ডেন এগ। আমি ধনী হতে চাই। আই ওয়ান্ট টু বি রিচ। কৃষকটি দরিদ্র। দ্য ফার্মার ইজ পোর। কৃষকের আর কোনো রাজহংসী রইল না। দ্য ফার্মার হ্যাজ নো গোস। সে এখন অসহায়। হি ইজ স্যাড। ওকে, হি ইজ স্যাড। আমরা দ্য গোল্ডেন গুস থেকে এই কয়টি বাক্য থেকে ট্রান্সলেট ইন্টু ইংলিশ শিখলাম। তো চলো আমরা এখন একটু আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্সে চলে যাই। কোশ্চেন অ্যান্সার নিয়ে একটু আলোচনা করি। এই গল্পের ভিতর থেকে যে কোশ্চেন অ্যান্সারগুলি এসেছে সেগুলি আলোচনা করব, ঠিক আছে? তো দেখো একটু কিভাবে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। আমরা গল্পে দেখেছি যে আমরা গল্পটা একটু সংক্ষেপে আলোচনা করে নিই, তাহলে আমাদের কোশ্চেনগুলি বুঝতে সুবিধা হবে। যে আমরা দেখেছি গল্পে যে একজন দরিদ্র কৃষক ছিল, তার একটি রাজহংসী ছিল। তার রাজহংসী প্রতিদিন একটি স্বর্ণের ডিম পারত, সেই ডিম সে বাজারে বিক্রি করতো। হ্যাঁ, পরে একদিন তার কী মনে হলো, তার অনেক লোভ হলো, তাই না? সে দেখলো যে সোনার ডিম পারতেছে, তাহলে একটা একটা করে আমি কেন ডিম বাজারে নিয়ে যাই, একসাথে পেট কেটে অনেকগুলি ডিম বের করব, ডিম অনেক একসাথে বিক্রি করব, আমি অনেক ধনী হয়ে যাব, তাই না? এই ছিল তার চিন্তাভাবনা গল্পটা। তাহলে হু হ্যাজ এ গুস, গল্পে আমরা কি দেখেছি? এ পোর ফার্মার হ্যাজ এ গুস, ঠিক আছে? এ পোর ফার্মার হ্যাজ এ গুস। তারপরে কি আছে দেখো, হোয়াট ডাজ দ্য গুজ লে। তোমরা লিখে ফেলো, আমি আস্তে আস্তেই বলছি তোমাদের লেখার সুবিধার্থে, আমি খুব আস্তে আস্তে বলছি, তোমরা লিখে ফেলবে। হোয়াট ডাজ দ্য গুজ লে, তাহলে কি হবে অ্যান্সার? আমরা কি জানি যে একটি করে ডিম পারতো, তাই না? দ্য গুজ লেস অ্যান এগ।
হোয়াট ডাজ দ্য গুজ লে, দ্য গুজ লেস অ্যান এগ, এল এ ওয়াই এর সাথে কিন্তু এস দিতে হবে। কেন দিতে হবে দেখো, ওই যে ডিও ইএস ডাজ দিয়ে কোশ্চেন হয়েছে, এই জন্য আমরা ওই যে লে, এটা বড় ক্লাসে গিয়ে তোমরা বুঝতে পারবা, এখন তো বুঝতে পারবা না। কিন্তু যখন এই যে হোয়াট ডাজ দ্য গুজ লে দেখবা, ডাজ দিয়ে যখন কোশ্চেন দেখবা, তখন ওই এর যোগ হবে, সাবজেক্টের পরে যে শব্দটা থাকবে সেখানে এর যোগ হবে, দ্য গুজ লেস অ্যান এগ। ওকে, তো পরে চলো পরের কোশ্চেনটি কি আছে একটু দেখে নিই আমরা। হোয়াট ডাজ দ্য গুজ লে, দ্য গুজ লেস অ্যান এগ। আমরা এবার ওই পাতা চলে যাই, আমি দেখি। চলো ওই পাতায় আমরা গিয়ে আরেকটি কোশ্চেন দেখি। আরেকটি কোশ্চেন আমাদের আছে, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ, তাই না? নীতিকথা, এই স্টোরি নীতিকথা নিয়ে তুমি কি চিন্তা করো, তাই না? তোমার কি চিন্তা? তো বলছো তুমি কি মনে করতে পারো কি হতে পারে এটা নীতিকথা। তো দেখো কিভাবে সাজানো হয়েছে কোশ্চেন অ্যান্সারটি। আই থিঙ্ক দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ গ্রাভস অল, লোভে পাপ পাপে মৃত্যু। তোমরা তো অবশ্যই শুনেছ প্রবাদ বাক্য, লোভে পাপ পাপে মৃত্যু। এই গল্পটা ঠিক সেরকমই, তাই না? যে বেশি লোভ করতে হয় না, বেশি লোভ করলে সবই শেষ হয়ে যায়। তো কি হলো, আই থিঙ্ক দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ গ্রাভস অল লজ অল। তো এই ছিল আমাদের কোশ্চেন অ্যান্সার। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ, আই থিঙ্ক দ্য মোরাল অফ দ্য স্টোরি ইজ গ্রাভস অল লজ অল। লিখে ফেলো, খুব দ্রুত লিখবে। সিডাব্লিউ খাতায় খুব দ্রুত লিখে ফেলবে, হোমওয়ার্কের খাতায় খুব সুন্দর করে আস্তে আস্তে লিখবে, ঠিক আছে? তো ক্লাসের একেবারেই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকে একটু সারাটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ক্লাসটি নিয়ে একদম আলোচনা করি। আজকে আমাদের পাঠের বিষয়বস্তুর ভিতরে আমাদের বই ছিল ইংলিশ ফর টুডে, টপিক ইউনিট ছিল 29, টপিক্স নেম ছিল স্টোরি দ্য গোল্ডেন গুজ। আমরা দ্য গোল্ডেন গুজের বই ভালো করে ইংরেজিতে আগে ইংরেজি পড়লাম এবং অর্থটা বুঝলাম, তারপরে ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কাজ করলাম। ওখানে কিছু ট্রু ফলস ছিল, সেই ট্রু ফলস নিয়েও আমরা আলোচনা করলাম। পরে আমরা আমাদের প্র্যাকটিসে চলে গেলাম। প্র্যাকটিসে গিয়ে কি শিখতে পারলাম, কি শিখলাম আজকে আমরা বলো। ওয়ার্ড মিনিং শিখলাম, কিছু মেক সেন্টেন্স শিখলাম, ট্রান্সলেট ইনটু ইংলিশ শিখলাম, কোশ্চেন অ্যান্সার শিখলাম, তাই না? মেক সেন্টেন্স তোমরা তোমাদের মতো করে সেন্টেন্স তৈরি করতে পারো, এটা কোনো ব্যাপার না। তোমরা তোমাদের মতো করেও লিখতে পারবে, কিন্তু সেটি কারেক্ট হতে হবে, ঠিক আছে? তো এই তো ছিল আমাদের দ্য গোল্ডেন গুজ থেকে করা। আরেকটি কথা, যে আমাদের সিলেবাসের ইংলিশ ফর টুডে ক্লাস 2 এ বইয়ের অ্যানুয়ালের যে আমাদের সিলেবাস ছিল, সেটা ইংলিশ ফর টুডে ইউনিট 29 এখানে শেষ হয়ে গেল। আমরা ইংলিশ ফর টুডে বইটি কিন্তু শেষ করে ফেলছি, ঠিক আছে? এর পরবর্তী ক্লাসে আমরা অ্যাক্টিভ ইংলিশে আমাদের কিছু কাজ বাকি আছে, আমরা অ্যাক্টিভ ইংলিশ এরপরের ক্লাসে আমরা অ্যাক্টিভ ইংলিশ থেকে কাজ করব, ঠিক আছে? তো ক্লাসকে আজ আর দীর্ঘায়িত করব না, এরপর একটু হোমওয়ার্কটা দেখে নাও। নিয়ম অনুযায়ী প্রতি ক্লাসে ক্লাস করার পরে কিছু হোমওয়ার্ক থাকে এবং হোমওয়ার্ক করতেও হয়, হ্যাঁ? দেখো হোমওয়ার্কটা যা থাকবে একটু দেখে নাও। হোমওয়ার্ক থাকবে তোমাদের তোমার ইউনিট 29-এর ওয়ার্ড মিনিং, WM মানে ওয়ার্ড মিনিং, MS মানে মেক সেন্টেন্স, ট্রান্সলেট ইন্টু ইংলিশ অ্যান্ড কোশ্চেন, QA মানে কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার। তাহলে আবার একটু দেখে নাও, ইউনিট 29-এর ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স, ট্রান্সলেট ইন্টু ইংলিশ অ্যান্ড কোশ্চেন অ্যান্সার, এগুলি সুন্দর করে হোমওয়ার্কের খাতায় তুলে রাখবে। তো আমাদের যে অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক যে আপা করাচ্ছে সেগুলিও প্র্যাকটিস করবে। আমি যে ইংলিশ ফর টুডে ক্লাস 2, তারপর তোমার অ্যাক্টিভ ইংলিশ করাবো, সেগুলিও খুব ভালো করে করবে। এর সাথে স্মার্ট হ্যান্ডরাইটিং বইটিও কমপ্লিট করে ফেলবে। কাজ করতেই থাকবে, এখন তো আর ক্লাস হয় না, বাসায় অনেক সময় পাচ্ছ, তাই না? যখন যেভাবে আমরা ইনস্ট্রাকশন দিই সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজগুলি প্লেস করে ফেলবে সোনামণিরা তোমরা, হ্যাঁ? দুষ্টুমি করবে না, আব্বু আম্মুর কথা শুনবে, নিরাপদে থাকবে, বাইরে বের হবে না, এবং সব সাবজেক্টের মেইন বইটি খুব ভালো করে পড়বে। আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, একটা অনুরোধ থাকবে তোমাদের কাছে, তোমরা মেইন বই ইংলিশ ফর টুডে, তারপর তোমার ইংরেজিতে আমাদের যে বইগুলি আছে ইংলিশ ফর টুডে, অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক, এগুলি সব বই সুন্দর করে পড়বে। এর সাথে বাংলা, গণিত এগুলিও প্র্যাকটিস করবে, গণিতও বেশি বেশি প্র্যাকটিস করবে, হ্যাঁ? কারণ আমাদের বাংলা মাতৃভাষা, আমাদের প্রথম ভাষা বাংলা, কিন্তু আমাদের দ্বিতীয় ভাষা ইংরেজি, তাই না? আমাদের দেশে বসে তুমি বাংলা বলতে পারো, সবাই বুঝবো, কিন্তু তুমি যখন বাইরের কোনো কান্ট্রিতে যাবে, বিদেশে যাবে, তখন কিন্তু ইংলিশ ছাড়া তুমি কিছুই বুঝবে না। এজন্য ইংলিশ
ইংলিশ সাবজেক্টটিকে ছোটোবেলা থেকেই গুরুত্ব দেবে, ঠিক আছে? তো ক্লাস এখানেই আমি শেষ করতে যাচ্ছি। এতক্ষণ আমার সাথে তোমরা কষ্ট করে ক্লাস করেছো, এর জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ছোটামণিরা। আজ আর নয়, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।